টক দই, ঠান্ডা জল আর আম আর চিনি দিয়ে বানাতে চলে এসেছি লস্যি। কদিনের বৃষ্টির পরে এমন ভ্যাপসানো গরম দিয়েছে যে ভীষণ গরম লাগছিল, সেই জন্য আর কি লস্যি খেতে ইচ্ছা করেছে, তো তাই লস্যি বানাতে এসেছি। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো এই যে আমি এখন লস্যি বানাতে এসেছি, আর এটা ছিল আম লস্যি। এটা খেতে যে এত ভালো হয় তো সেটা বলার বাইরে। তো আমার লস্যি করা হয়ে গেছে, আর দেখুন দেখতে কি অসাধারণ হয়েছে। আর তারপরে কিছু আমের টুকরো আবার ওপরে দিয়ে দিয়েছি, তার কারণে এটা আরও আর কি দেখতে ভালো লাগছে। দেখতে যেমন ভালো লাগছে তেমনি খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, যারা যারা এখনও পর্যন্ত আমলস্যি খাওনি। আর যারা খেয়েছো তাদেরকে তো এই টেস্টটা আর বলে দিতে হবে না, আশা করি তারা জানবেই এটা খেতে অসাধারণ হয়। তো এই যে সমস্তটা রেডি হয়ে গেছে, এখন আর কি খাওয়ার পালা। তো চলুন খেয়ে নেওয়া যাক। তো তারপরে আমলস্যি খেয়ে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন চলে এসেছি এই যে টুকিটাকি কিছু জিনিসের প্রয়োজন ছিল সেই জন্য আর কি বাজারে। তো প্রথমেই চলে এসেছি আর কি একটা শাড়ির দোকানে। এখান থেকে নিতে হবে ওই বাড়িতে আর কি দরজায় দেওয়ার জন্য পর্দা। এর আগেও কিছু নিয়ে গিয়েছিলাম, আর আজ নেবে লিমা। তো এই যে এখান থেকে আর কি আমাদেরকে এই যে পর্দা দেখাচ্ছিল, এই পর্দাগুলো আগে আমরা নিয়েছি। তো আমাদের দুজনের আর কি চয়েসটা তো অনেকটা মেলে, অনেকটা কি প্রায় পুরোটাই মিলে যায়। তো ওই পর্দাগুলো নিয়েছিলাম, এখন ওর এগুলো আর কি ভালো লেগেছে সেই জন্য ও নিচ্ছে। এর আগেও দুটো নিয়েছে, তবে একটা শর্ট পড়ে গেছিলো, তো সেই জন্য এই যে আজকে এটা নিয়ে নিলাম। আর পর্দাগুলোও হয় বেশ ভালো। তো শুধু পর্দা নিলেই তো হবে না, তার সঙ্গে আর কি সেটিং করার জন্য এই যে রডগুলো লাগবে, তো সেগুলো পাশের দোকানটাতে নিতে এসেছি। নিতে এসে হয়েছে এক কাণ্ড। রডটা যখন আর কি কাটছিল তো এতটা পরিমাণে আগুন ছিটকে ছিল, দুজনে মিলে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে এর আগে তো কখনো এইভাবে কাছ থেকে দেখিনি, আর আমি ভেবেছিলাম যে হয়তো কিছুতে আগুন না ধরে যায়। তবে যাই হোক, কোনো কিছুই হয়নি। আর কাকু বলছিলেন কিছুই হবে না, তবে ফার্স্ট টাইম আমরা দেখেছি তো ওই জন্য একটু ঘাবড়ে গিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে আজকের মিনি ব্লগটি এতটুকুই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে আসি। আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে